আসসালামু আলাইকুম। পরিসংখ্যান টেস্ট পেপার সলভ কোর্স 2024 এর আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় থেকে। আমরা তৃতীয় অধ্যায় থেকে দুটো কলেজের টেস্ট কোশ্চেন সলভ করব। তাহলে শুরু করি। আমাদের প্রথম কোশ্চেনটা হইতেছে ভিকারুন্নেসা নূর স্কুল অ্যান্ড কলেজ থেকে। এটা 2024-এ টেস্টে আসছিল। তাহলে এখানে কি বলছে? এখানে বলছে যে একটি বিচ্ছিন্ন দৈবচলক এক্স এর সম্ভাবনা বিন্যাস। আর গ নম্বরে বলছে যে ই অফ এক্স স্কোয়ারের মান নির্ণয় করতে। আর ঘ নম্বরে বলছে ওয়াই সমান সমান এত হলে ভি এক্স এবং ভি ওয়াই এর মান সমান কিনা সেটা তুলনা করতে বলছে। তাহলে আমরা শুরু করি। তাহলে আমাদের গ নম্বর অ্যান্সারে কোশ্চেনে কী চাইছে যে ই অফ এক্স স্কোয়ার। তাহলে গ নম্বর শুরু করি আমরা। তাহলে ই অফ এক্স স্কোয়ার, ই অফ এক্স স্কোয়ার এটার সূত্র আমরা জানি যে সামেশন, যেহেতু এটা বিচ্ছিন্ন দৈবচলক এর জন্য আমরা জানি সামেশন এক্স স্কোয়ার ইন্টু পি এক্স, এই সূত্র বসবে। তাহলে এটার জন্য আমরা কী হবে, মানে এক্স স্কোয়ার মানে এক্সের মানে দিচ্ছি যে -1 0 1 2 3 এগুলা। তাহলে প্রথমে আছে -1 এর উপরে স্কোয়ার, -1-এর জন্য সম্ভাবনা কত 0.15, এই গেল ফার্স্টেরটা। প্লাস তারপরে আছে কত 0, তাহলে 0 স্কোয়ার ইন্টু এর সম্ভাবনা কত 0.10, এটা গেল একটা। প্লাস তারপরে আছে কত, তারপরে আছে হইতেছে 1 স্কোয়ার, এটার সম্ভাবনা হইতেছে 0.15, প্লাস এরপরে হইতেছে 2 স্কোয়ার, এর সম্ভাবনা 0.40, আর লাস্টেরটা হইতেছে 3 স্কোয়ার, এরপর এর সম্ভাবনা হইতেছে 0.20। এই যে সম্ভাবনাগুলো আমরা এই যে এইখান থেকে লিখছি জাস্ট। এখন যদি আমরা এটা ক্যালকুলেট করি, তাহলে এটা ক্যালকুলেট করলে এটার ভ্যালু আসে আমাদের এরকম 3.70। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। শেষ, গ নম্বর অ্যান্সার শেষ। তারপর যদি আমরা ঘ নম্বর অ্যান্সারে যাই, ঘ নম্বর অ্যান্সারে গেলে আমরা ঘ নম্বরে কী বলছে যে ওয়াই ইকুয়ালস টু 3x + 2। তাহলে আমাদের আগে ভি এক্স এবং ভি ওয়াইয়ের মানটা নির্ণয় করে মানটা তুলনা করতে হবে। তাহলে প্রথমে আসি, যদি আমরা ভি এক্স অথবা ভি ওয়াই নির্ণয় করতে চাই তো প্রথমে ভি এক্সেই আসি। ভি এক্স মানে কি? ভি এক্স মানে আমরা শুধু জানি ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার। আচ্ছা, এটা আমরা জানি। এখন ই অফ এক্স স্কোয়ারের মান আমরা গতে বের করছি, এটা আর বের করার দরকার নেই, কিন্তু আমাদের ই অফ এক্সের ভ্যালুটা বের করা নেই, তাহলে এটাকে বের করতে হবে। তাহলে আগে ই অফ এক্সের ভ্যালুটাকে নির্ণয় করি। তাহলে ই অফ এক্স সমান সমান এখানে সূত্র হইতেছে সামেশন এক্স ইন্টু পি এক্স। আগের মতোই এই সূত্রই, জাস্ট এখানে স্কোয়ারগুলো হবে না, কেমন যে -1, আর তার জন্য তার সম্ভাবনা হইতেছে 0.15, প্লাস তারপর আছে 1 এর জন্য সম্ভাবনা হইতেছে জিরো, -1-এর পরে 0 0-এর জন্য সম্ভাবনা 0.10, প্লাস তারপরে হইতেছে 1 এর জন্য সম্ভাবনা হইতেছে 0.15, প্লাস তারপরে হইতেছে 2 এর জন্য সম্ভাবনা 0.40, প্লাস তারপরে আছে 3 এর জন্য সম্ভাবনা 0.20। এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ই অফ এক্স এর ভ্যালু আমরা পাবো 1.40। এটা গেল, তাহলে 1.40 পাইলাম। তাহলে আমরা ভি অফ এক্স এর মানটা বের করি। তাহলে ভি অফ এক্স কত আসে, ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার। এটার মানে হইতেছে ই অফ এক্স স্কোয়ার ভ্যালু কত আমরা পাইছি গ থেকে 3.70, মাইনাস ই অফ এক্স এর ভ্যালু কত 1.40, এর উপরে স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেট করি, আমরা ক্যালকুলেট করলে এটার ভ্যালু পাবো 1.74। আমরা ভি অফ এক্স এর মান বের করছি। তারপরে ভি অফ ওয়াই দরকার। এখন ভি অফ ওয়াই দরকার হলে আমরা আগে লিখি যে ওয়াই সমান সমান কত দেওয়া আছে। আচ্ছা, ভি অফ ওয়াই, তাহলে ভি অফ ওয়াই মানে কি, ওয়াইয়ের মান দেওয়া আছে যে 3x + 2, তাহলে ওয়াইয়ের জায়গায় বসাই দিই। তাহলে 3x + 2 এটা বসাইলাম। তারপর ভিটাকে সবাইকে দিয়ে দিই, তাহলে ভি ইন্টু 3x প্লাস ভি ইন্টু 2 এটা দিয়ে দিলাম। তারপর আমরা জানি ভেরিয়েন্সের ক্ষেত্রে একটা প্রপার্টি জানি, প্রপার্টিটা হইতেছে এরকম। তাহলে ভি ইন্টু এ এক্স এরকম যদি থাকে, তাহলে আমাদের যে এটা হইতেছে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যাটা ভি এর বাইরে চলে স্কোয়ার বাইরে চলে আসে, সেটা স্কোয়ার হয়ে যায়। কেমন, এই যে এ স্কোয়ার ইন্টু ভি এক্স হয়ে যায়। সেটা এটা হচ্ছে ভেরিয়েন্সের বা বেদাঙ্কের একটা প্রপার্টি। তাহলে এখানে 3টা বাইরে চলে এসে এখানে স্কোয়ার হয়ে যাবো, আর এখানে থাকবে শুধু ভি এক্স প্লাস। আর যদি কোনো ধ্রুবক সংখ্যার ভ্যারিয়েন্স বের করতে দেয় বা বেদাঙ্ক বের করতে দেয়, সেটা হয়ে যাবে 0। তাহলে এখানে আসলো 9 ইন্টু ভি অফ এক্সের ভ্যালু আমরা বের করে রাখছি না 1.74, সেটা বসাই দিই 1.74। তাহলে এইটার ভ্যালু আমরা পাবো হইতেছে 15.66। তাহলে কি বলছে, এই ভি অফ এক্স আর ভি অফ ওয়াই এর মান সমান কিনা। আচ্ছা, মান কি সমান পাইছি? এই যে ভি অফ এক্স এর মান পাইছি 1 আর ভি অফ ওয়াই এর মান পাইছি 15.66। তাহলে দুইটা তো সমান না। তাহলে আমরা বলবো যে ভি অফ এক্স ইজ নট ইকুয়ালস টু ভি অফ ওয়াই। এই ছিল আমাদের প্রথম সৃজনশীলটা। তারপর যদি আমরা আমাদের পরবর্তী সৃজনশীলে যাই, এখানে বলছে এই কোশ্চেনটা রাজপুত্র মডেল গজ 2024-এ আসা কোশ্চেন,
যে এখানে বলছে যে একটি দৈবচলক এক্স এর সম্ভাবনা অপেক্ষক নিম্নরূপ, এই যে সম্ভাবনা অপেক্ষকটা দেওয়া আছে, আর একজন শিক্ষক মন্তব্য করছেন যে y ইকুয়ালস টু 2x প্লাস 3 হলে ই অফ ওয়াই ইজ গ্রেটার অর ইকুয়াল ই অফ এক্স, একটা মন্তব্য করছে। প্রথমে আমাদের বলছে যে কে এর মান নির্ণয় করতে, তাহলে গ নাম্বার আমরা শুরু করি। কে এর মান এখানে যেহেতু বলছে এটা সম্ভাবনা অপেক্ষক, তাহলে সম্ভাবনা অপেক্ষক হলে এটা যেহেতু বিচ্ছিন্ন দৈবচলক, এর জন্য আমরা জানি একটা শর্ত মানবে, সেটা হচ্ছে সামেশন পি এক্স ইকুয়ালস টু 1। এখন সামেশন পি এক্স মানে এক্স এর জন্য যে পি অফ এক্স এর যে মানগুলো, এই প্রত্যেকটা মানের যোগফল কেমন, প্রথমে আছে পি অফ -2, তারপরে প্লাস পি অফ -1 প্লাস পি অফ 0 প্লাস পি অফ 1 প্লাস পি অফ 2 প্লাস পি অফ 3, এগুলোর যোগফল হবে 1। বা এখন -2 এর জন্য ভ্যালু সম্ভাবনা কত, 0.1, -1 এর জন্য সম্ভাবনা কে, 0 এর জন্য সম্ভাবনা 0.2, 1 এর জন্য সম্ভাবনা 2k, 2 এর জন্য সম্ভাবনা 0.3, আর 3 এর জন্য সম্ভাবনা 3k ইকুয়ালস টু 1। এখন এটা ক্যালকুলেট করি আমরা, কে গুলো আগে নেই, 3k আর 2k, 5k আর k, এখানে আসে 6k, তাহলে আসলো 6k। আর এখানে যদি এগুলো যোগ করি 0.1, 0.3 আর 0.2 আর 0.3, এগুলো যোগ করলে এখানে আসে আমার প্লাস 0.6 ইকুয়ালস টু আছে 1। বা 6k সমান সমান 1 মাইনাস 0.6 মানে হচ্ছে 0.4। তাহলে আমরা কে সমান সমান বলতে পারি যে 0.4 ডিভাইডেড বাই 6, গুণ ছিল ভাগ হয়ে গেছে, এটাকে আমরা যদি ভাগ করি তাহলে এটার ভ্যালু আসে এরকম 0.066, এটা হইতেছে কে এর মান। এটাই আমাদের গ নাম্বারের অ্যান্সার। তারপর ঘ নাম্বার কি বলছে, ঘ নাম্বার বলছে যে শিক্ষকের মন্তব্যটি সঠিক কিনা যাচাই করো। তাহলে শিক্ষকের মন্তব্য বলছে যে ওয়াই সমান সমান এত হলে আমাদের ই অফ ওয়াই আর ই অফ এক্স এর ভ্যালু এরকম হবে। আচ্ছা, প্রথমে আসি যে ই অফ এক্স এর জন্য, ই অফ এক্স, আচ্ছা ই অফ এক্স মানে কি, ই অফ এক্স মানে হচ্ছে সামেশন এক্স ইন্টু পি এক্স, সামেশন এক্স ইন্টু পি এক্স। এখন এক্স এর জন্য আমাদের সম্ভাবনা কত দেখি, এই যে প্রথমে এক্স কত আছে -2, -2 এর জন্য সম্ভাবনা কত, -2 এর জন্য সম্ভাবনা দিচ্ছে 0.1, তাহলে এখানে বসাবো 0.1 প্লাস তারপরে আছে কত -1, তাহলে -1, -1 এর জন্য সম্ভাবনা কত কে, এখন কে এর ভ্যালু আমরা নির্ণয় করছি না, 0.066, এটা হইতেছে কে এর মান, প্লাস তারপরে আছে কত 0, 0 এর জন্য সম্ভাবনা কত 0.2, প্লাস তারপরে আছে কত 1, 1 এর জন্য সম্ভাবনা 2k, তাহলে 2 ইন্টু কে, কে এর ভ্যালু কত, এই যে এটা 0.066, প্লাস তারপরে আছে 2, 2 এর জন্য সম্ভাবনা কত, সম্ভাবনা হচ্ছে 0.3, প্লাস আর লাস্টে কি আছে 3, 3 এর জন্য সম্ভাবনা 3k, তাহলে 3 ইন্টু কে, তাই কে এর ভ্যালু কত 0.066, এই 3 হইতেছে এই 3, আর এই 3 হইতেছে যে 3k এর 3, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ই অফ এক্স এর ভ্যালু আমরা পাবো হইতেছে 1.06। এখন আসি ই অফ ওয়াই এর ভ্যালু। আচ্ছা, ই অফ ওয়াই মানে যে ই অফ ওয়াই, ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে, এই যে 2x প্লাস 3, তাহলে ওয়াই এর জায়গায় আমরা বসাইতে পারি ই অফ 2x প্লাস 3 ইকুয়ালস টু, এখন ইটা সবাইকে দিয়ে দিই, তাহলে ই ইন্টু 2x প্লাস ই ইন্টু ই অফ 3, এটা যদি আমরা ক্যালকুলেট করি, আচ্ছা এখানে ক্যালকুলেট করি ইকুয়ালস টু কত পাবো আমরা, আচ্ছা আমরা জানি এক্সপেকটেশনের ক্ষেত্রে ই অফ এ এক্স যদি থাকে এ এক্স, তাহলে সেটা হয়ে যায় এ ইন্টু ই অফ এক্স, আর যদি থাকে ই অফ এ সেটা হয়ে যায় এ, মানে এ হইতেছে এখানে একটা কনস্ট্যান্ট, তাহলে এই যে আমরা এই দুই একটা কনস্ট্যান্ট, তাহলে দুইটা আমার এক্সপেকটেশনের বাইরে চলে এসে এটা হয়ে যাবে ই অফ এক্স, প্লাস আর ই অফ 3 মানে হয়ে যাবে 3, এখানে 2 ইন্টু ই অফ এক্স, 2 ইন্টু ই অফ এক্স মানে 2 ইন্টু ই অফ এক্স এর ভ্যালু আমরা জানি 1.06, তাহলে 1.06 গুণ করলাম, প্লাস আছে কত 3, এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ই অফ ওয়াই এর ভ্যালু, ই অফ ওয়াই এর লাস্ট ভ্যালুটা আছে 5.12, তাহলে আমরা কি পাইতেছি, আমরা পাইতেছি হইতেছে ই অফ ওয়াই, ওয়াই এর ভ্যালুটা বড় এবং ই অফ এক্স এর ভ্যালুটা ছোট, তাহলে ই অফ ওয়াই ইজ গ্রেটার দেন ই অফ ওয়াই এক্স, তাহলে শিক্ষক তো এটাই বলছিল গ্রেটার অর ইকুয়াল, তাহলে গ্রেটার তো হয়েছেই, তাহলে শিক্ষকের মন্তব্যটা সঠিক ছিল। এই ছিল আমাদের সেকেন্ড সৃজনশীলটা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।